আজকের যে যোগদান সভা একটা ইতিহাস তৈরি করে দেবে 1 নম্বর ওয়ার্ডের মধ্যে একটা বিরাট আকারের যোগদান সভা। আর এটা একমাত্র বিজেপি দলের যোগদান সভা বললে বিজেপি দলে যোগদান সভা আমি বলবো যে বিজেপি যোগদান সভা ঠিক আছে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে বিজেপিতে যোগদান সভা। দুর্নীতি বলতে আমাদের এখানে যারা মেম্বার রয়েছেন বর্তমান যাদেরকে আমরাই তৈরি করেছি, দুবার ওনাদেরকে 10টি বছর ওনাদের হাতে দিয়েছি। প্রথমবার দিয়েছি 5 বছর ওনারা নিয়েছেন, আমাদেরকে কিছু দেননি। আমাদেরকে শুধু দিলেই হবে তা না, কাউকে কিছু দেননি। শুধুমাত্র ওনাদের 4জন 5 জন যারা ডানে বামে তাকে ওদেরকে দিয়েছেন, ওরাও ওনাদের সাথে রয়েছেন। আমরাও ডানে বামের লোক, কিন্তু আমরা সেটা পাইনি। তখন আমরা 5 বছর পরে প্রতিবাদ করেছি। আমাদের বড় দাদা যিনি রয়েছেন কৈলাসরে বিরোজিত বাবু, তিনি এসে পিঠ হাতিয়ে দিয়েছেন। আমরা দল করি, দলের স্বার্থে সেটা মুখ বুঝে নিয়েছি। আরেকজন রয়েছেন লাম্বা বাবু পরিচিত ভদ্রুজ্জামান, উনিও এসেছেন। উনিও এসে পিঠ হাতিয়ে বলে দিয়েছেন এটা আমি করে দেখবো, আমি ঠিক করে দিচ্ছি। যাই হোক, আমরা মেনে নিলাম। ওই 5 বছরটা ভুলে গেলাম, আবার নতুন 5 বছর ওনাদেরকে দিলাম। এই 5 বছরে ওনারা প্রথম আমরা যখনই বলছি ওনাদেরকে যে আপনারা গাঁওসভা করে দিলাম, আপনারা বিপুল ভোটে উত্তীর্ণ হয়েছেন, আপনাদেরকে অনেক বিজেপি কর্মীরাও গাঁওসভা কংগ্রেসের হাতে টাকায় ওরা পাবে বলে ভোট দিয়েছে। স্বাভাবিক, আপনারা আমাদের মাধ্যমে প্রলোভন দিয়েছেন যে আপনাদেরকে ভোট দিলে আপনারা ওনাদেরকে দেখবেন, কিন্তু আপনারা কেন কংগ্রেসদেরকেও দিচ্ছেন না, স্থানীয় কংগ্রেসদেরকেও দিচ্ছেন না কেন? বিজেপি তো বাদই দিলাম, যারা ভোট দিয়েছে লুকিয়ে তাদেরকেও দরকার নেই, কিন্তু যারা আপনার সাথে থেকে কর্মী আপনারা কেন দিচ্ছেন না ওদেরকে? আমি অন্ধের মতো কংগ্রেস করেছি। আমার বয়স 36 বছর, আমি অন্ধের মতো কংগ্রেস করেছি। আমি যখন ছোটবেলা, আমার বয়স যখন 10 বছর, তখন আমি কংগ্রেসের গান গেয়েছি। আমি কংগ্রেস ছোটবেলা থেকেই করি, কিন্তু বুঝতে আমার কিছুটা সময় লেগেছে যে দুর্নীতি আসলে আমাদের মতো সাধারণ ছেলেদেরকে সামনে রেখে পেছন থেকে দুর্নীতি করে ওরা, সেটা আমার বুঝতে একটু দেরি হয়েছে। আমার সঙ্গভঙ্গ যারা রয়েছে আমাদের সাথে, আমরা একটা টিম রয়েছি ইস্টি আজেখাওড়াতে। যদিও আমরা আজকে যোগদান সভায় ওনারা ব্যস্ততা কাজ করছেন, তো আমার সত্তার শরীফ এবং আমার মামা, উনি হয়তো আগেই বেরিয়েছেন, আমাদের আগে দলে যোগদান করে দিন। আমরা ওনার কথা শুনিনি, তাও চেষ্টা করেছি যে পঞ্চায়েত ঠিক রেখেনি, মানুষের সাহায্য করতে পারি। কিন্তু ওনাদেরকে যখনই আমরা বলছি আপনারা কোনো কিছু দিচ্ছেন না, একই জবাব দিচ্ছেন, কোনো কিছু আসে না, সরকার থেকে কিছুই আসে না, শুধুমাত্র গড় আসে। তো গড় তো লিস্ট আসে, যার নাম আছে সে বিজেপি হলেও পাচ্ছে, কংগ্রেস হলেও পাচ্ছে। এবারে যে গড় পাবে 10,000 15,000 দিতে হবে। আমাদের কাছে প্রমাণ আছে কোন কোন জায়গা থেকে ওনারা টাকা নিয়েছেন, আমরা সেগুলো তুলে ধরবো আপনাদেরকে। টাকা নিয়েছেন কত টাকা?